আসসালামু আলাইকুম। safi360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার কম্পিউটার যদি বারবার রিস্টার্ট নিতে থাকে তাহলে আসলে আপনি কি করবেন? অনেক সময় এই প্রবলেমটা কিন্তু অনেকের মধ্যে হয়, যারা কম্পিউটার চালাচ্ছেন বা দীর্ঘদিন ধরে আপনারা কম্পিউটার ব্যবহার করছেন, তারা কিন্তু এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অনেকবারই, যে কম্পিউটার মাঝে মধ্যেই রিস্টার্ট নেওয়া শুরু হচ্ছে। এটার দুইটা কারণ হতে পারে, একটা হচ্ছে সফটওয়্যার প্রবলেম আর একটা হচ্ছে হার্ডওয়্যার প্রবলেম। এই সফটওয়্যার প্রবলেম কী কী প্রবলেম হতে পারে এবং হার্ডওয়্যার প্রবলেম কী কী প্রবলেম হতে পারে, সফটওয়্যার প্রবলেমের জন্য আপনি কী কী সমাধান দেখবেন এবং হার্ডওয়্যার প্রবলেমের জন্য কী কী সমাধান দেখবেন, আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেবো। প্রথমে হচ্ছে সফটওয়্যার সমস্যার জন্য আসলে কী কী সমস্যার জন্য আপনারা এই সমস্যাটা ফেস করতে পারেন। যেমন বারবার ফ্রিকোয়েন্টলি আপনার পিসি যদি রিস্টার্ট হতে থাকে, তাহলে সফটওয়্যার জনিত কী কী সমস্যা থাকতে পারে চলুন সেগুলো দেখে নেওয়া যাক। প্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে আপনার কম্পিউটারে ভাইরাসের কারণে কিন্তু অনেক সময় কম্পিউটার বারবার রিস্টার্ট নিতে পারে। আপনার কম্পিউটারে দুই নাম্বার যেটা কারণ আমি বলছি সেটা হচ্ছে আপনার কম্পিউটারে যদি অ্যান্টিভাইরাস থাকে, অ্যান্টিভাইরাসের কারণেও কিন্তু বারবার এই সমস্যা হতে পারে, বারবার রিস্টার্ট নিচ্ছে এরকম সমস্যা হতে পারে। আমি একটু পরে একদম করে বলছি, আপনাদের খুলে বলছি যে বিষয়টা কি, যে আপনার কিন্তু অনেক সময় অ্যান্টিভাইরাস থাকার কারণেও কিন্তু এই সমস্যাটা অনেক সময় হতে পারে। তাছাড়া হচ্ছে বিশেষ সময়ে অসামঞ্জস্যপূর্ণ কিছু সফটওয়্যার যদি আপনার এখানে ঢুকে যায় বা আপনি যদি ইনস্টল করে ফেলেন ভুল করে হোক, সেটা আপনি জেনে শুনে হোক, সেটা যদি অসামঞ্জস্যপূর্ণ হয়, যেমন আপনার যে হার্ডওয়্যার কনফিগার আছে সেইটার সাথে অসামঞ্জস্যপূর্ণ একটা সফটওয়্যার আপনি যদি ইনস্টল করে ফেলেন, তাহলে অনেক সময় কিন্তু এই বারবার রিস্টার্ট নিতে পারে। এটা কিন্তু অন্যতম একটা কারণ। তাছাড়াও আপনার যে কম্পিউটার আছে সেই কম্পিউটার অপারেটিং সিস্টেম যেটা আছে সেইটার অসামঞ্জস্যতাপূর্ণ যদি থাকে, তাহলে কিন্তু আপনার কম্পিউটার বারবার রিস্টার্ট নিতে পারে। যেমন আপনার কম্পিউটারের যে আছে অপারেটিং সিস্টেম যখন আপনি ইনস্টল করেন, অর্থাৎ উইন্ডোজ সেটআপ যখন করেন, এই সেটআপটা করার সময় যদি কোনো প্রবলেম হয়, ওই সময় যদি আপনার ভালোভাবে যদি সবগুলো ফাইল কপি না হয়, যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে যখন আপনি কম্পিউটার অপারেট করবেন চালাবেন, তখন কিন্তু ওই আপনার কম্পিউটার বারবার হুট করে দেখবেন যে একটা রিস্টার্ট নিয়ে নিচ্ছে। আপনি কাজ করতেছেন, কাজ করার মাঝখানে একটা রিস্টার্ট নিয়ে নিচ্ছে, এরকম সমস্যা কিন্তু হতে পারে। বন্ধুরা, এখন দেখব যে এই সফটওয়্যার জনিত সমস্যার সমাধান কি। সফটওয়্যার জনিত সমস্যা যেগুলো আমরা আইডেন্টিফাই করলাম, এগুলোর সমাধান আসলে আমরা কি করে করব। বন্ধুরা, প্রথম যে সমাধানটা আছে সেটা হচ্ছে যে আপনার কম্পিউটারের পুরো কম্পিউটারটাকে আপনার যে অ্যান্টিভাইরাস আছে সেটা দিয়ে স্ক্যান করতে হবে। এখন বিষয় হচ্ছে যে বর্তমান উইন্ডোজ 10 এবং 11 যেটা আছে, এখানে কিন্তু শক্তিশালী অ্যান্টিভাইরাস উইন্ডোজ ডিফেন্ডার কিন্তু আছে। আপনি কিন্তু অন্যান্য বাজারে যে অ্যান্টিভাইরাস আছে সেগুলোর চেয়ে অনেক শক্তিশালী এইটা যদি অন রাখেন তাহলে কিন্তু চলে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি বাইরে থেকে অ্যান্টিভাইরাস কিনে নেও, সেক্ষেত্রে অ্যান্টিভাইরাস সবসময় আপডেট রাখবেন এবং একটা ভালো মানের অ্যান্টিভাইরাস কিনবেন, যেটা হচ্ছে একদম টাকা দিয়ে কিনবেন লাইসেন্স সহ, যাতে এটা ভালোভাবে আপনাকে প্রোটেকশান দেয়। আর যদি এই অ্যান্টিভাইরাস যদি ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহার করেন বা অ্যান্টিভাইরাসের মেয়াদ যদি চলে যেতে থাকে, অ্যান্টিভাইরাস যদি আপডেট না থাকে, তাহলে এই অ্যান্টিভাইরাসই দেখবেন যে আপনার কম্পিউটারে ভাইরাস হিসেবে কাজ করছে এবং আপনার কম্পিউটারে 12টা বাজিয়ে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যান্টিভাইরাস সবসময় আপডেট রাখতে হবে এবং একদম লাইসেন্স থাকতে হবে, এবং কতদিন পর্যন্ত এটা আপনি কিনেছেন, কতদিন পর্যন্ত লাইসেন্স থাকবে সেটাও আপনি দেখে শুনে সেটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই ভালো অ্যান্টিভাইরাস একটা শক্তিশালী অ্যান্টিভাইরাস যখন আপনার কম্পিউটারে থাকবে, তখন এই অ্যান্টিভাইরাসটার মাধ্যমে আপনার কম্পিউটার পুরাটাকে স্ক্যান করে দিবেন। তাহলে ছোটোখাটো যে ভাইরাসগুলো আছে সেগুলোকে সে ডিটেক্ট করবে এবং এগুলোকে আপনি ডিলিট করে দিতে পারবেন বা এখান থেকে মুছে দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার এই যে অ্যান্টিভাইরাস বা ভাইরাস সিস্টেমের জন্য যে ভাইরাসের জন্য যে বারবার রিস্টার্ট নেওয়ার যে প্রবলেমটা, এটা কিন্তু সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তারপর 2 নম্বর যে সমস্যার সমাধানটা আছে সেটা হচ্ছে যে আপনি আপনার কম্পিউটারে একাধিক অ্যান্টিভাইরাস কখনো ব্যবহার করবেন না। যদি আপনি উইন্ডোজ 10 অথবা 11 ব্যবহার করেন এবং সেইখানে উইন্ডোজ ডিফেন্ডারটা থাকা সত্ত্বেও আপনি যদি অন্য অ্যান্টিভাইরাস আপনি আনেন এবং সেটা এখানে ব্যবহার করার সময় আপনাকে কিন্তু উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করতে হবে, অথবা আপনাকে এই অ্যান্টিভাইরাস যেটা আপনি কিনে এনে লাগাবেন এটাকে অফ করে রাখতে হবে। যে কোনো একটা অ্যান্টিভাইরাস আপনি কিন্তু ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার কম্পিউটার যেটা থাকবে সেটা কিন্তু অনেক বেশি পরিমাণ সুস্থ থাকবে। আরেকটা বিষয়, 3 নম্বর যে সমস্যার সমাধানটা আমি এখন বলবো সেটা হচ্ছে সফটওয়্যার জনিত সমস্যার সমাধান, বারবার রিস্টার্ট নেওয়ার বিষয়ে। এটা হচ্ছে যে আপনি কখনো আপনার কম্পিউটারে অসামঞ্জস্যপূর্ণ কোনো সফটওয়্যার ইনস্টল করবেন না। এখন মনে করুন যে আপনি জানেন না বা আপনি ভুলবশত
একটা সফটওয়্যার ইনস্টল করেছেন, করার পরেই দেখতে পাচ্ছেন এরকম সমস্যা হচ্ছে, বারবার রিস্টার্ট নিচ্ছে বা মানে আজগুবি কিছু কাহিনী আপনার কাছে ঘটতেছে আপনার পিসির মাধ্যমে, বা হুট করে দেখলেন যে একটা নীল স্ক্রিন চলে আসলো এবং রিস্টার্ট নিচ্ছে। এই যে বিষয়টা এইরকম যদি হয় তাহলে আপনি একটু স্মরণ করার চেষ্টা করুন যে এর আগে আপনি কোন সফটওয়্যার ইনস্টল করেছেন। এই সফটওয়্যারটা যেটা করবেন এটা আপনি আনইনস্টল করে ফেলবেন এবং আপনার কম্পিউটার থেকে মুছে দেবেন। তাহলে দেখবেন যে যদি তাৎক্ষণিকভাবে অসামঞ্জস্যপূর্ণ সফটওয়্যার আপনি ইনস্টল করেও থাকেন ভুল করে, তাহলে সেটা যদি মুছে দেন এই সিস্টেমে, তাহলে কিন্তু আপনার এই বারবার রিস্টার্ট নেওয়ার যে সমস্যাটা এটা কিন্তু সমাধান হয়ে যাবে। এখন আমরা দেখব যে কম্পিউটারের হার্ডওয়্যার জনিত কী কী সমস্যা হতে পারে এই বিষয়ে, যে বারবার রিস্টার্ট নেয় এটা হার্ডওয়্যার জনিত কী কী সমস্যা হতে পারে। তো প্রথম যে সমস্যাটা বা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে আপনার মাদারবোর্ডে র্যাম ঠিক মতো যদি বসা না থাকে, বা র্যাম যদি নষ্ট হয়ে যায়, বা র্যামের যদি কোনো প্রবলেম, সামান্য ধরনের প্রবলেম যদি থাকে, বা র্যামের যে স্বর্ণালী যেটা হচ্ছে মাদারবোর্ডে লাগানো থাকে, এখানে দেখবেন স্বর্ণের মতো এরকম আছে, দাগ কাটা আছে, এইগুলোতে যদি অতিরিক্ত পরিমাণ ময়লা জমে তাহলে কিন্তু আপনার কম্পিউটারে এই সমস্যা হতে পারে। আমি আবার বলছি, র্যাম বিষয়টা আপনার কম্পিউটারের মাদারবোর্ডের র্যাম যে জায়গাটাতে বসে সেই জায়গাটাতে যদি অতিরিক্ত ময়লা বসে, বা র্যামের যে স্বর্ণালী কালারের দাগগুলা যেখানে র্যামের মধ্যে এভাবে বসানো থাকে সেই জায়গাগুলোতে যদি ময়লা বসে বেশি পরিমাণ, বা র্যাম যদি নষ্ট হওয়ার অবস্থায় চলে যায় এবং র্যাম যদি ঠিকমতো কাজ করতে না পারে, তাহলে কিন্তু আপনার কম্পিউটারে বারবার রিস্টার্ট নেওয়ার সমস্যা কিন্তু হতে পারে। বন্ধুরা, এই কম্পিউটার বারবার রিস্টার্ট নেওয়ার ক্ষেত্রে হার্ডওয়্যারজনিত সমস্যা 2 নম্বরটা হচ্ছে যে আপনার পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার সিপিইউ, যে প্রসেসর আছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই প্রসেসরের মধ্যে যে কুলিং ফ্যান আছে সেই কুলিং ফ্যান যদি ঠিকমতো কাজ না করে আপনার কম্পিউটার বারবার রিস্টার্ট নেবে, এটা একদম গ্যারান্টি। এটা অবশ্যই এটা হবে, কারণ অতিরিক্ত পরিমাণ যখন গরম হয়ে যাবে প্রসেসর, তখন এই কম্পিউটার বন্ধ হয়ে যাবে অথবা রিস্টার্ট নেবে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু লক্ষ্য রাখবেন যে আপনার পিসিতে যাতে কুলিং ফ্যানটা সবসময় ভালোভাবে কাজ করে। বন্ধুরা, হার্ডওয়্যারজনিত সমস্যার 3 নম্বর যে কারণটা আছে সেটা হচ্ছে আপনার যে পিসি আছে, পিসির পাওয়ার সাপ্লাই পিসির অন্যান্য কম্পোনেন্টের সাথে সামঞ্জস্য কিনা, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। মনে করুন আপনার পিসি যে সিপিইউ আছে সেটা অনেক ভালো মানের কোর i9 এবং আপনার গ্রাফিক্স কার্ড আছে, আপনি হচ্ছে সিপিইউ কুলিংয়ের জন্য ওয়াটার কুলিং ব্যবহার করছেন। তারপর হচ্ছে যে আপনি আরও ক্যাসিং কুলিংয়ের জন্য আপনি 4-5টা বা 6-7টা ফ্যান ব্যবহার করছেন। এখন এই যে একটা ভারী পিসি আপনি বানালেন, এখন যদি আপনি 400 ওয়াটের একটা বা 300 ওয়াটের বা 250 ওয়াটের একটা যদি দিয়ে দেন আপনার পিসিতে, পাওয়ার সাপ্লাই দিয়ে দেন, তাহলে কিন্তু এই বারবার মানে রিস্টার্ট নেওয়ার সম্ভাবনা আছে। মানে ওই আপনার যে পিসির যে এত ভালো ভালো কম্পোনেন্ট, এই কম্পোনেন্টগুলোর যে চার্জ শক্তি বা এই কম্পোনেন্টগুলোর জন্য বিদ্যুৎ যেটা আপনার পাওয়ার সাপ্লাই যেটা দিবে, সেটা যদি আপনার মান মতো না হয় বা পরিমাপ মতো না হয়, এখন বিষয় হচ্ছে যে আপনার এখানে 7-8টা ফ্যান ব্যবহার করছেন ক্যাসিং কুলিংয়ের জন্য, আপনি লিকুইড কুলার ব্যবহার করছেন, আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করছেন, কোর i9 প্রসেসর ব্যবহার করছেন, এই সবগুলোই কিন্তু অনেক বেশি পরিমাণ বিদ্যুৎ টানবে। সেক্ষেত্রে এই এত বেশি পরিমাণ যদি কিছু থাকে, তাহলে কিন্তু আপনাকে 800 বা 1000 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে ওই সময় যদি আপনি 200-300 বা 350 ওয়াটের যদি একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেন, তাহলে কিন্তু এই সমস্যার জন্য আপনার কম্পিউটার বারবার রিস্টার্ট নেওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কিন্তু এই সমস্যার সমাধানকে কিন্তু আপনাকে করতে হবে। আর এর পরের যে সমস্যাটা আমরা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে নতুন কোনো হার্ডওয়্যার যদি আপনি যোগ করেন, নতুন কোনো হার্ডওয়্যার বলতে কেমন, যে সাউন্ড কার্ড যোগ করলেন বা নতুন একটা র্যাম আপনি ইনস্টল করেন, এরপরে যদি এই সমস্যা মানে বারবার রিস্টার্ট নিতে থাকে, তাহলে আপনি সর্বশেষ যে হার্ডওয়্যারটা যোগ করেছেন সেই হার্ডওয়্যারটা আপনি এখান থেকে সাবধানে খুলে ফেলবেন, তাহলে দেখবেন ওই বারবার রিস্টার্ট নেওয়ার যে সমস্যাটা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। এর সবচেয়ে বড় সমস্যা যেটা বারবার রিস্টার্ট নেওয়া, সেটা হচ্ছে আপনার পিসির ভিতরে অসংখ্য ধুলাবালি যদি জমে থাকে, তাহলে কিন্তু আপনার যে এই পিসির মাদারবোর্ডের ক্যাপাসিটর আছে বা বিভিন্ন ধরনের যে যন্ত্রাংশ আছে, এগুলোতে যখন বেশি পরিমাণ বালি জমবে, তখন কিন্তু আপনার এই পিসি বারবার রিস্টার্ট নেবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রতি 2 মাস পর পর, যদি অনেক বেশি বালি আছে এইরকম জায়গা থাকেন, তাহলে প্রতি 1 মাসে, অথবা যদি আপনি আপনার নিজের ঘরে ব্যবহার করেন যেখানে বালি খুব কম, সেখানে প্রতি 2 মাস পর পর অবশ্যই ব্লোয়ারের সাহায্যে এবং অতি নরম ব্রাশ পাওয়া যায় দোকানে,
এই রং রং যেগুলা করে রং দেয় যে ব্রাশগুলো, এই ব্রাশগুলো হলেই হবে। এই মোটা ব্রাশ আছে, এই ব্রাশগুলো এনে এবং ব্লোয়ারের সাহায্যে সুন্দরভাবে আপনার পিসি পরিষ্কার করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে সমস্যাটা, যেটা বারবার যে পিসি রিস্টার্ট নেওয়া, এটা কিন্তু আপনি করতে পারবেন, প্রিভেন্ট করতে পারবেন। আর কিছু পরামর্শ আছে যে এই হার্ডওয়্যারজনিত সমস্যায় কিছু সমাধান আছে। এই সমাধানগুলো এখন আপনাদেরকে বলবো যে হার্ডওয়্যারের এই সমস্যাগুলো যদি হয় তাহলে আপনি এই সমস্যার সমাধানগুলো আপনি করতে পারবেন। দেখুন, আপনি কখনোই আপনার যে পিসি আছে এই পিসিতে কখনোই আপনি ডিফারেন্ট টাইপের বাস, ডিফারেন্ট স্পিড বাসের র্যাম ব্যবহার করবেন না। যা আমি একটু যদি আপনাদেরকে বলি যে আপনার পিসিতে মনে করুন প্রথমে 3700 বাসের র্যাম ব্যবহার করলেন। মনে করুন আপনার পিসিতে আপনি 3700 বাসের র্যাম ব্যবহার করলেন, পরবর্তীতে আপনি এখানে র্যাম দিয়ে দিলেন 2660 বাসের বা 2666 বাসের। এখন এই যে 3700 বাসের যে র্যামগুলো আপনি প্রথমে দিলেন, এখন এই বাসের সাথে সামঞ্জস্য না রেখে আপনি আরও কম বাসের যখন একটা র্যাম এখানে অ্যাড করবেন, তখন কিন্তু এই র্যাম ঠিকমতো কাজ করতে পারবে না, মানে স্পিডের সমস্যা হবে। স্পিডের সমস্যা হলে তারা কী করবে, এই আবার দেখবেন যে ওইটার ভিতরে স্পিড যদি সমস্যা হয়, র্যাম বিভিন্ন স্লটে বিভিন্ন র্যাম থাকে বিভিন্ন বাসের, তাহলে কিন্তু ইন্টারনাল সমস্যার হলে বারবার রিস্টার্ট নেওয়া শুরু করে দেবে। আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার র্যাম যে কয়েকটা আছে সবগুলো প্রথমে খুলবেন এবং লক্ষ্য রাখবেন যে কোন র্যামটা কোন স্লটে ছিল। এটা খুলে তারপর আপনি যেটা করবেন, র্যামের যেখানে লাগানো থাকে এখানে স্বর্ণালী দাগ আছে দেখবেন, এগুলা আপনি রাবারের সাহায্যে, পেন্সিল রাবার যেগুলো আছে, পেন্সিলের কালি মুছে সেই রাবারের সাহায্যে সুন্দরভাবে এই যে স্বর্ণালী দাগগুলো আছে এখানে ভালোভাবে ঘষা দিবেন, তাহলে দেখবেন যে এগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। তারপর আপনি যেটা করবেন, সুন্দরভাবে আবার লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু ওই যে বারবার রিস্টার্টের সমস্যা যেটা আছে সেটা কিন্তু সমস্যার সমাধান হয়ে যেতে পারে। অধিকাংশ সময়ে র্যামের গোড়ায় ময়লা জমার কারণে কিন্তু এই রিস্টার্ট প্রবলেমটা হয়ে থাকে। তাছাড়া বন্ধুরা, আপনার যে এরিয়া আছে সেখানে যদি বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা স্টেবিলাইজার, ভোল্টেজ স্টেবিলাইজার, অথবা আপনাকে যেটা করতে হবে, একটা সুন্দর ভালো মানের আপনি একটা ইউপিএস ব্যবহার করতে হবে। যদি না করেন, আপনার পিসির পাওয়ার সাপ্লাই যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে, প্লাস হচ্ছে যে আপনার এই যে রিস্টার্ট সমস্যাটা, বারবার রিস্টার্ট নেওয়া, এটা কিন্তু একদম রেগুলার পর্যায়ে চলে যাবে। সেক্ষেত্রে আপনার পিসির যে ভালো ভালো যন্ত্রাংশগুলো আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনি এটার সমাধান হিসেবে আপনি কিন্তু একটা ইউপিএস ব্যবহার করতে পারেন। বারবার রিস্টার্ট সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে কুলিং ফ্যানটা সবসময় ঘুরছে কিনা সেটা লক্ষ্য রাখবেন। 2 নম্বর হচ্ছে কুলিং ফ্যানের সাথে আপনার যে প্রসেসর আছে সেইটা একদম ভালোভাবে আটকে আছে কিনা, ভালোভাবে টাইট আছে কিনা সেটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। যদি দেখেন যে এটা একটু আছে, অল্প টস আছে বা কম টাইট, তাহলে কিন্তু এটার ভিতরে যেটা করবেন, প্রসেসর এবং কুলিং ফ্যানের মাঝখানে 1 ফুটা আপনি থার্মাল পেস্ট দিয়ে এটা ভালোভাবে আপনি স্ক্রু টাইট করে দিবেন, তাহলে কিন্তু এই রিস্টার্ট সমস্যাটা, বারবার যে রিস্টার্ট সমস্যাটা, সেটা আর হবে না। আর দুইটার সমাধান বন্ধুরা আমি আগেই বলেছি যে নতুন কোনো হার্ডওয়্যার যদি অ্যাড করেন এবং এটা অ্যাড করার পর যদি দেখেন যে আপনার এখানে বারবার রিস্টার্ট নিচ্ছে, তাহলে এটাকে খুলে ফেলবেন। আরেকটা হচ্ছে যে নিয়মিত আপনার পিসিটাকে পরিষ্কার রাখতে হবে। এই হচ্ছে মোটামুটি সমস্যার সমাধানগুলো। আশা করি আপনারা আপনাদের কম্পিউটার যদি বারবার রিস্টার্ট নেয়, তাহলে আপনারা নিজেরাই এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই এটা সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আর বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে সেই ভিডিওগুলো আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।